আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আওয়াজ করে বলি খুশি না বেজার? দুই হাত তুলে বলো খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র মেরাজুন নবী থেকে এই মাসে আমাদের জন্য কি নিয়ে আসলে? সবাই বলে, আওয়াজ দিতে হবে না? নবীজি কোথা থেকে এনেছেন? লন্ডন থেকে? আওয়াজ দিয়ে বলবেন লন্ডন থেকে। নবীজি সৌদি আরব থেকে এনেছেন নামাজ? সিঙ্গাপুর থেকে? মালয়েশিয়া থেকে? প্রথম আসমান থেকে? দ্বিতীয় আসমান? চতুর্থ আসমান থেকে? পঞ্চম আসমান? সপ্তম আসমান? কোথায় থেকে? কার কাছ থেকে এনেছেন? সুবহানাল্লাহ, কি বলবেন? মুসা নবী আল্লাহর জিয়ারত, আল্লাহর কাছে আশা করেছে, ঠিক কি না? রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আর আমার প্রিয় নবীজি আল্লাহর কাছে চায় নাই ভাইয়া, নবীজি আল্লাহর কাছে চায় নাই, আল্লাহ আয়োজন করি, আগ থেকে আয়োজন করি, রব নিয়ে গেলেন রবের দিদারে, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আওয়াজ করে বলি খুশি না বেজার? দুই হাত তুলে বলো খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র মেরাজুন নবী। এখন তো অনেকের সমস্যা কি জানে? নবীজির মেরাজ, আল্লাহর দরবারে গিয়েছেন, এটা অনেক উলামায়ে কেরাম অনেকেই স্বীকার করতে চায় না। কারণটা কি জানেন? তারা নবীজিকে নিজের মতো মানুষ মনে করে। দেখবেন যারাই মেরাজ মানে না তারাই দেখবেন আলোচনা বলে নবী আমাদের মতো একজন মানুষ, কি করে নবীজি আল্লাহর দরবারে যাবে? ঠিক কিনা? এ কথা বলে কিনা? তাদের দোষটা হলো কোথায়? তারা নিজেই নবীজিকে নিজের মতো মনে করে। নবীজিকে কি মনে করে? নিজের মতো মনে করে। নবীজিকে আমাদের মতো হতে পারে? একটু বলেন না, আমাদের মতো হতে পারে? নবীজি যে আমাদের মতো নয়। নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মতো? সবাই বলেন নবীজিকে আমাদের মতো? নবীজি আমাদের মতো নয়। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হলেন নূর। সবাই বলেন কি? নূরুন আলা। সবাই বলেন নূরুন আলা। রাহমাতুল লিল আলামিন তিনি হলেন নূরুন আলা নূর। নবীজি হলেন নূরুন আলা নূর। তারা একটা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ পাক নবীজিকে বাশার বলেছেন, জিব্রাইলকে তো বাশারুন সাবিয়া বলেছেন। কোরআনে নবীজিকে যেভাবে বাশার বলেছেন, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বাশার বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। বাশিন র বাশার, বাশিন র নবীজির ক্ষেত্রে আল্লাহ বাশার বলেছেন। দুই বাশারের মধ্যে পার্থক্যটা কি? আমার বন্ধুরা, আমার আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যে আমাদের মতো মানুষ নয়, এই আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে আপনি বলবেন নবীজি মেরাজে যাবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলুন। আমাকে অনেকে বলেছে মেরাজের উপর আলোচনা করতে, মেরাজের রাত্রে। আমার অনেক উলামায়ে কেরাম ভাইরা বলে মেরাজের রাত্রে নাকি কোনো নামাজ নাই। মেরাজের রাত্রে কোনো নামাজ নাই। মেরাজের রাত্রে নামাজ নাই। সিন্নি খাইলা কার দ্বারায়? আরে তুমি যদি বলতা মেরাজের রাত্রে সিনেমা ছাওয়া জায়েজ নাই, হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, মদ খাওয়া হারাম,
এই ওয়াজ না করে নামাজ হলো একটা উত্তম বন্দিগি, ইমানের পরে শ্রেষ্ঠ বন্দিগি হলো নামাজ, ঠিক কিনা বলেন? নফল নামাজ যদি আপনি সারা রাত পড়েন কেউ বাধা দিতে পারবে? সবাই বলেন বাধা দিতে পারবে? দিনের ব্যক্তির কারণে দিনের সম্মান বেড়ে যায়, ব্যক্তির কারণে সময়ের এবং দিনের সম্মান বেড়ে যায়। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কদরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রহমাতুল আলামিনের জন্য যেই রাত্রে আল্লাহ নিজে আয়োজন করেছেন, ওই রাত্রের সম্মান বয়ান, এই রাত্রের আলোচনা করার আগে আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজেই সুবহান বলেছেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি মেরাজের উপরে 10 মিনিট আলোচনা করব। যুবক ভাইয়েরা, আমাদের আকীদা শুদ্ধ হওয়া প্রয়োজন আছে না নাই? সবাই জোরে বলুন, আছে না নাই? আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন বলেন, যেই কিতাবের নাম এখন বলবো, এই কিতাবটা হলো তাফসীর ইবনে কাসির। জামাত ইসলাম বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, দেওবন্দি বলেন, হাটাজারি বলেন, সবার মুরব্বী, সবার কি, এবং তাদের মাদ্রাসায় এই কিতাবটি পড়ানো হয়। তাফসীরের কিতাব আমরাও পড়ি, তারাও পড়ে। আমরাও কামিল ক্লাসের মধ্যে, এই বাবারা, আমরাও কামিল ক্লাসের মধ্যে কিতাব, আমরাও যারা তাফসীর বিভাগে পড়ে তারাও পড়ে থাকে, উমির ভাইয়েরাও পড়ে থাকে, আলিয়া তারাও পড়ে থাকে। জামাত বলেন, আহলে হাদিস বলেন, তাদের মুরব্বিদের লেখা, তাদের মুরব্বিদের লেখা তাফসীর ইবনে কাসির। মুখস্থ করেন তাফসীর ইবনে আলম ভাই কো, একটা চেয়ার দো ভাই, আছেন? তাফসীর ইবনে কাসির, এটা কার কিতাব? এটা জামাত বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, এটা সবার মুরব্বিদের কিতাব। সবার কি? এই কিতাবের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস এনেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তিনি একটি হাদিস এনেছেন। এই হাদিস হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা তুদিতু বিদাব্বাতিন ফাওকাল হিমার। এইখানে নবীজি বুরাক সম্পর্কে আলোচনা করেছেন, বুরাকের আকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। শর্ট করে যেহেতু বলছি, পুরা হাদিসটা বলি না, মূল কথাটা বলি। আল্লাহর প্রিয় নবী বলেন, আমি বুরাকের উপরে উঠলাম। খেয়াল করবেন, আমার নবী বলেছেন, বুরাকের এত স্পিড ছিল, এত গতি ছিল, এত স্পিড ছিল, এত গতি ছিল। আমাদের এই ঢাকার রোডে বলেন তো কোন বাস সবচেয়ে বেশি দ্রুত চলে? হানিফ। কি হানিফের সাথে যদি একজনকে তুলে দেওয়া হয়, নরমাল ভাবে কি সে থাকতে পারবে? না, থাকতে পারবো? হানিফ গাড়ির চাইতে দ্রুত হলো, হানিফ গাড়ির চাইতে দ্রুত হলো হেলিকপ্টার, প্লেন, ঠিক কিনা বলো বাবারা? বলেন, আপনারা বলেন ঠিক কিনা? যে হেলিকপ্টারের উপরে যদি একজনকে দেখে, একজন মানুষকে যদি বসানো হয়, সে কি থাকতে পারবে? বলেন না কেন, থাকতে পারবে? এবার একটা বিমান, যারা এক দেশ থেকে আরেক দেশে যান বিমানে, ওই বিমানে যদি দেওয়া হয়, তার গন্ধ থাকবো? এবার আসেন, যদি রকেটে দেওয়া হয়, দেওয়ার আগেই তার শেষ, দেওয়ার আগে কি, ঠিক কিনা বলেন? আর এদিকে তার, আপনারা জোরে বলেন, আপনারা চুপ থাকেন, বলেন ঠিক কিনা? আপনারা আবার বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আর রফ আল্লাহ সৃষ্টি করেছেন বারকুন থেকে। এটা হলো বিজলি। 500 বছরের রাস্তা দূরত্বে যখন বিজলি দেওয়া হয়, ঠেড়া মারে কন্যা, ঠেড়া, এটা মুহূর্তের মধ্যে, সেকেন্ডেরও আগে সেই বিজলির আলো চলে আসে জমিনে। সেই বারকুন থেকে বুরাক, এটার এত দ্রুত গতি, আমার প্রিয় নবী বলেছেন, বুরাকের দৃষ্টিসীমা যত দূর, তত দূর এক একটা কদম ছিল। জোরে বলুন সুবহান। রকেট তো বুরাকের কাছে এটা একটা পানিবাগ, আর সেই বুরাকের স্পিড যে ছিল, আল্লাহু আকবার বলেন। আমার নবী তো বুরাক থেকে পড়ে যায় না, এত স্পিডের মধ্যে।
কোন আলেম মৌলবী যদি থাকো বলতে পারবা আমার নবী বোরাক থেকে পড়ে গেছে? পড়বে কি করে? তিনি হলেন নুরুন আলা। সবাই বলেন তিনি হলেন নুরুন আলা। দেখেন নবীজির সফর সঙ্গী না ছিল কোনো মানুষ দুনিয়ার। আবু বকর, ওমর, ওসমান ও আলী, দুনিয়ার কোনো মানুষ ছিল না। নবীজির সফর সঙ্গী ছিলেন জিবরাইল। আল্লাহু আকবার বলেন। নূরুন নবীর সফরে, নূরুন নবীর বাহন বোরাক, নূরের সৃষ্টি। নবীজির সফর সঙ্গী সবাই নূরের। আল্লাহু আকবার বলেন। আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয় বলো। আমার নবী নূরের নবী, নূরের নবীর নূর মানিলে মুমিন বলা হয় বলো। নূরের নবীর তোমরা আসো না, আসো না, আসো না রে, নূরের নবীর নূর মানিয়া সুন্নি জামাতে, ঠিক কিনা? তোমরা আসো না, আসো না, আসো না রে, নূরের নবীর নূর মানিয়া সুন্নি জামাতে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, পাক কোরআনের বাণী প্রভুর। সুন্নি জামাত বেহেশতি দল, তাই তো বলা হয় আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয়। হাতের নেড়ে বলুন আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয় বলো। আমার নবী নূরের নবী, মাটির রহমাতুল লিল আলামিন। নবী হাশরের দিন হবেন জামিন, রহমাতুল লিল আলামিন। নবী হাশরের দিন হবেন জামিন। আয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলা হয় আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয় বলো। আমার নবী নূরের নবী। মাশাআল্লাহ। আমার ভাইরা, আশরাফ আলী থানভী সাহেব উনি কওমি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে আশরাফ আলী থানভী ওনাকে এক বাক্যে চিনেন। আশরাফুল উলুম যার নামে মাদ্রাসা নামকরণ করা হয়, কওমি মাদ্রাসা যার কিতাব পড়ানো হয় নসদ্দীপের মধ্যে বলে 25 পৃষ্ঠায় প্রথম অধ্যায় নূরে মুহাম্মাদীকে বায়ান মে নূর নবীর বর্ণনা আশরাফ আলী থানভী লেখে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবের আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আশরাফ আলী থানভী সাহেব নসদ্দীপের মধ্যে হাদিস আনি, তিনি বলে, হে জাবের, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি কি? সবাই বলেন নবীজি কি? মামুর বাড়ির গল্প, মামুর বাড়ির গল্প মা জানে বেশি না ছেলে জানে বেশি? মা জানে না বেশি? এখন নবীজি নূর না মাটি, এটা সাহাবায়ে কেরাম বেশি জানে না এই যুগের আলেম বেশি জানে? সাহাবায়ে কেরাম বলেন না সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলেছে যে রাসূলুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির শ্রেষ্ঠ সাহাবী এই আয়াতে কারিমার ব্যাখ্যা করে বলে আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে সেই নূর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। এবং তাফসীর জালালাইন যে কিতাব সবাই পড়ে, কওমি বলেন, জামাত বলেন, আহলে হাদিস বলেন, সবাই দেওবন্দি বলেন, সবাই এই কিতাব পড়ে। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছে, যিনি আমার নবীকে 72 বার স্বপ্নে দেখে, স্বচক্ষে দেখেছে 72 বার। কয়বার? জালালউদ্দিন সুয়ুতী 72 বার দেখলো নবীজি বলো। জালালউদ্দিন সুয়ুতী 72 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও তবু তৃপ্তি তাহার মিঠে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিক, বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতী বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে মাযহারের মধ্যে বলে, তাফসীরে মাযহারের মধ্যে বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইসলাম। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছে যে আল্লাহর তরফ থেকে যে নূর এসেছে সেই নূর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ এবং ইসলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, দ্বন্দ্ব রেখে লাভ কি? আপনাদের কিতাবে নূরের কথা আছে। মানুষের ঈমান নষ্ট করার কি প্রয়োজন? ঠিক কিনা বলেন?
ওই যে বলেছিলাম নবীজি বোরা করছেন কোথায়? নবীজি আমাদের মতো মানুষ, সবাই বলেন নবী আমাদের মতো মানুষ। তাহলে এবার আসেন মেরাজের আলোচনা শুনলে আপনি ফায়দা হবে। কারণ মানুষ হয়ে মেরাজ ঊর্ধ্বগামী হইতে পারে। মানুষ যদি হইতো নবীজি আসমানে সফর করতে পারতো। নবীজি নূর, নবীজি কি? সবাই বলেন নবী কি? সবাই বলে আমার নবী কিসের তৈরি? এই আমার বাবাজিরা বলো নবীজি কিসের তৈরি? আওয়াজ দিয়ে বলেন নবীজি কিসের তৈরি? মাটি যখন সৃষ্টি হয় নাই তখন বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল মা'i বাইনা মা'i ওয়াত তিন। আমার নবী রাহমাতুল আলামিন বলেন আদম নবীর যখন পাত্তাই ছিল না, খবর ছিল না, তখন আমি মদিনাওয়ালা আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি শরীফ যারা পড়ছে তাদের আকীদা শুদ্ধ হওয়ার কথা। আর এটি বলে দাওরা হাদিস পুরো বলে দাওরা হাদিস বলে কমপ্লিট করে ফেলছে। তো মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে যারা আলেম ক্লাসে পড়েছে এইটার মধ্যে আছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। নবীজি নূর ছিলেন যখন আদম নবী মাটি এবং পানির মিশ্রিত অবস্থায় ছিল। অস্তিত্ব আদম নবীর ছিল না, নবীজি তখন আল্লাহর দরবারে নবী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বোরাকে উঠলেন, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আনজিল ফাসাল্লাইতু ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন, আপনি এই জায়গায় নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে কয় নামাজ নাই মেরাজের রাত্রে, এই মেরাজের রাত্রে নামাজ আছে না নাই? খেয়াল করবেন, মেরাজের রাত্রে নবীজি নামাজ যাচ্ছেন কোথায়? মেরাজের বলেন কোথায়? নবীজির মেরাজ শুরু হলো, এই যে ইসরা আসরা শুরু হলো, দুনিয়ার ভ্রমণ শুরু হলো, আকাশে কোনো যায় নাই। নবীজি আসমানে যাওয়ার আল্লাহর দরবারে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যাচ্ছে, জিবরাইল এক জায়গায় গিয়ে বললেন আপনি এখানে নামেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়েন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। আবার জিবরাইল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই জায়গাটার নাম কি? বলেন না সুবহানাল্লাহ। নবীজি কিছু বললেন না, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতা বি তাইয়্যিবা ওয়া ইলাইহাল মুহাজার। ইয়া রাসূলুল্লাহ যে জায়গায় আপনি নামাজ পড়লেন এটা হলো মদিনা মুনাওয়ারা। আপনারা কি আমি সিলাইতে পারবো, আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারবেন? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি অদমদের সাধনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মারহাবা জোরে জোরে, ইয়া রাসূল, মুরব্বিরা জবান খুলে দেন, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির সামনে গেলেন, মদিনা মুনাওয়ারা নামাজ আদায় করলেন মেরাজের রাত্রে। কোন রাত্রে? সবাই বলেন কোন রাত্রে? জিবরাইল আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু বলে নাকি? বলেন না কেন? জিবরাইল হুকুম ছাড়া কিছু বলে আল্লাহ? জিবরাইল আমার নবীকে বলে আপনি এখানে নামেন, নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। নবীজি নামাজ পড়লেন আর বললেন আপনি কোথায় নামাজ পড়েছেন জানেননি? যেখানে আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবেন। সুবহানাল্লাহ বলবেন। আসার আগেই পবিত্র ভূমিতে আমার নবীজি নামাজ পড়ে ফেললেন। এখনো নবীজি হিজরত করেন নাই। আল্লাহু আকবার বলবেন না? যদি কিতাবে না থাকে কানে ধইরা এই গ্রামে, আমি এই গ্রাম কোন সময় ওয়াজ করব না। যদি আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির তোমাদের কিতাবে যদি না থাকে, যদি তাফসীর ইবনে কাসির থাকে নিয়ে আসো। বলছে সুম্মা ক্বালা আনজিল ফাসাল্লি ফাসাল্লাইতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার বললেন, একটু অগ্রসর হলেন, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন এবং আপনি নামাজ পড়েন। নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বলছেন, জিবরাইল বলে আপনি কোথায় নামাজ পড়েছেন জানেন?
তখন নবীজি নিজে বললেন না, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে নামাজ পড়েছেন এটা হলো বিতুরে সিনা, হাইসু কাল্লামাল্লাহু মুসা। মুসা নবী যেই পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন, এটা হলো এই জায়গা। সুবহানাল্লাহর আওয়াজ কি এত বড়? খেয়াল করবেন, মুসা নবী যে জায়গা দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন, মেরাজের রাত্রে আজ জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নামেন, এখানে নামাজ পড়েন। জিব্রাইল বলে, কোথায় নামাজ পড়েছেন জানেন? আপনি পড়েছেন মুসা নবী যেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এবার আর একটু দূরে গেলেন, যাওয়ার পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামাজ পড়েন। বলতেছে, নামাজ পড়ার বলে আপনি কোথায় নামাজ পড়েছে জানেন? তো বলতেছে, সাল্লাইতা বিবাইতি লাহমিন হাইসু ওলিদা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহান। আপনি কোথায় নামাজ পড়েছেন জানেন? এই জায়গাটা হলো গোশতের ঘর। লাহমুন মানে গোশত, গোশতের ঘর, অর্থাৎ যেই জায়গায় ঈসা নবী দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এইটা হলো ঈসা নবীর জন্মের স্থান। এই জায়গায় আপনি নামাজ পড়েন। জোরে বলুন সুবহান। তাহলে কয় জায়গায় নামাজ পড়ছেন নবী? মদিনা মুনাওয়ারা, তুর সিনা, তুর পাহাড়ে ঈসা নবী যেখানে জন্ম নিয়েছে, এই তিন জায়গায়। এবার বলেন, রাত্রটা কিসের রাত্র ছিল? সবাই বলেন কিসের রাত্র? এই না বলে মেরাজের রাত্রে নামাজ। নবীজি নামাজ শুধু আনছে, এটি যাকাত ফিতরা টাকা খাইয়া পড়াশোনা করে। আমার জীবনে আমি যাকাত ফিতরা টাকা খাই নাই, কষ্ট করে পড়াশোনা করি, এখনো পড়ি, আজকেও পরীক্ষা দিয়ে আসছি। যাকাত ফিতরা টাকা খাইয়া পড়াশোনা করিনি। মানুষের বাড়িতে ব্যাগ দিয়া ছাত্রদেরকে পাঠাইয়া আমাদের ওস্তাদেরা পাঠায় নাই যে চাল নিয়ে আসো, ধান নিয়ে আসো। যাকাত ফিতরা সদকা টাকা খাই না, এটি কাল তো এমনিতে মরে যায়। খেয়াল করেন, নবীজি তিন জায়গায় নামাজ পড়লেন। রাত্রটা কি ছিল? সবাই বলেন না কি ছিল? নবীজি যদি তোমার নামাজের জন্য হুকুম করতেন, তাহলে এটা হয়তো ওয়াজিব, হয়তো না ফরজ হয়ে যেত। আমরা তো ওয়াজিব ফরজ বলি না। এই রাত্রে, বরকতময় রাত্রে নফল বন্দেগী করা, এটা নফল হিসাবে করি, ঠিক কি না? এবার আমার প্রিয় নবী, তুম্মা দাখালতুম বাইতাল মুকাদ্দাস ফাজুমিআ, বলতেছে লিয়াল আম্বিয়াউ আলাইহিমুস সালাম। তারপরে নবীজি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন নবীগণের জামাতে। আমার প্রিয় নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। রাত্রটা ছিল কিসের রাত্র? সবাই বলেন কিসের রাত্র? মুসলিম শরীফের মধ্যে আসছে, সুম্মা দাখালতুল মসজিদু ফাসাল্লাইতু ফিহি রাকাতাইনি। নবীজি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলেন। মুসলিম শরীফে 2 রাকাত নামাজ আদায় স্পষ্ট। রাত্রটা ছিল কিসের রাত্র? সবাই বলেন না কিসের রাত্র? তুমি আল্লাহর ওলি হবে কখন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যখনই তুমি নবীকে গ্রহণ করবা, তখনই তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির অনুসরণ করলে তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসেন এই হাদিস থেকে 3টা মাসআলা। নবীজি কোথায় নামাজ পড়েছেন? মদিনা মুনাওয়ারা। এটা বরকতময় জায়গা। বলুন কিসের জায়গা? তাহলে বরকতময় জায়গাতে নফল বন্দি করে, নফল নামাজ পড়া, এটা আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়ত নামাজ পড়েছেন মুসা নবী, যে জায়গা দাঁড়িয়ে নামাজ আল্লাহর সাথে কথা বলেছেন, ওই জায়গাটা। তাহলে বুঝা গেল আল্লাহর প্রিয় বান্দাগণ যে জায়গা দাঁড়াইয়া সাধনা করেছেন, আল্লাহর রিয়াজত করেছেন, জিকির আজকার করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, ওই জায়গাটা একটা পবিত্র জায়গা। ওই পবিত্র জায়গায় আল্লাহর প্রিয় বান্দাদের কারণে পবিত্র হয়ে যায়, আর সেই জায়গায় বন্দেগী করা, সেটা আমার নবীর তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গায় নবীগণ জন্ম নিয়েছেন, ওই জায়গাটা আল্লাহর কাছেও প্রিয়, আমার নবীজির কাছেও প্রিয়। ওই জায়গার মধ্যে নফল নামাজ, ওই জায়গার মধ্যে নামাজ আদায় করা আমার নবীজির সুন্নাত। এই জন্য ওলি আল্লাহগণের দরবারে যাইয়া, হক্কানি ওলি আল্লাহগণের দরবারে, মাজারে যাইয়া নফল বন্দেগী করা, এটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, কারণ
আল্লাহর বন্ধুদের কারণে জায়গার দাম বেড়ে যায়। আল্লাহর বন্ধুদের কারণে, আল্লাহর বান্দা, প্রিয় বান্দার কারণে যে জায়গায় বসে ওই জায়গারও দাম বেড়ে যায়। আর ওই জায়গার মধ্যে নফল বন্দেগী জিকিরাজকার করা এটা বড় বরকতময়। সুবহানাল্লাহ বলবেন না? বলেন মেরাজের রাত্রে নবীজি নামাজ পড়ছেনি? সবাই বলেন নামাজ পড়ছেনি? আয় হায় ভাইরা আমার, নামাজ পড়ছে তাইলে? হ্যাঁ, আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন একটা হাদিস দেই। নবীজি বলে নূর না, নূরের হাদিস, অনেকে নূরের হাদিস চায়। এই হাদিসটা বলে আমরা মিলাদে আমি দাঁড়িয়ে যাব। এই হাদিসটা লিখেছে আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, عن سلمان قال سمعت حبيبي رسول الله صلى الله عليه وسلم يقول كنت أنا وعلي النورا بين يدي الله عز وجل قبل أن يخلق آدم ب14 ألف عام سبحان الله বলুন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ফাযাইলুস সাহাবা কিতাবের নাম। ফাযাইলুস সাহাবায়ে কিরামদের ফজিলতের অধ্যায়ের মধ্যে তিনি বর্ণনা করেছেন, যিনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ। বুখারী শরীফ সবাই মানে, বুখারী শরীফ কেন মানে? সবাই বুখারীর দোয়াই দেয়। বুখারী শরীফ ইমাম বুখারীর 60 বছরের বড়। সুবহানাল্লাহ বলবেন না? উনি লিখেছেন আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম বুখারী শরীফে ইমাম বুখারীর চেয়েও বরকতময় এবং বড় আলেম ছিলেন এবং ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি থেকে সালমান ফারসি হাদিস বর্ণনা করেছেন, নবীজির সাহাবী, যে আল্লাহর দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সৃষ্টির 14,000 বছর আগে নবীজি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নূর অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার বছর আগে? 14,000 বছর আগে নূর হিসাবে ছিলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। বলুন আসুন আমার নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই।